আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। না, শ্যামলী আমার মাথা মুছিয়ে দেবে। মহেশ্বর, যতদিন না কিঞ্জল স্যার সুস্থ হয়ে উঠছেন ততদিন পর্যন্ত আমার এই শাখা পলা সব তোমার কাছে গচ্ছিত রাখলাম, তুমি সামনে রেখো। কিঞ্জলের চুলদারি কাটানোর লোক এসেছে, আমি অনেক চেষ্টা করলাম, ও শ্যামলীর নামই করে যাচ্ছে। শ্যামলী ওর সামনে না থাকলে কিঞ্জলকে চুলদারি কাটানো যাবে না। চলো আমি যাব। আপনি চলে যান, চলে যান এখান থেকে বলছি, চলে যান বলছি, কিন্তু এক্ষুনি চলে যান বলে দিচ্ছি। যান যান। চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি ভয় পাবেন না। এদিকে আসুন, এদিকে আসুন, বসুন ওখানটা, আসুন আসুন, বসুন। আপনি ওনাকে চলে যেতে কেন বলছেন? চুলদারি কাটলে তো দেখতে ভালো লাগবে, পরিষ্কার লাগবে দেখতে। তাই? আমাকে দেখতে সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চুল কাটবো। আচ্ছা উঠুন, এখানটা বসুন। আপনি আসুন দাঁড়ান। না, শ্যামলী আমার মাথা মুছিয়ে দেবে। শ্যামলী, আমি একটা কথা বলবো, আমার না একটা গান গাইতে খুব ইচ্ছা করছে। আচ্ছা এখন এখন না, খেতে খেতে গান গাইলে গলায় আটকে যায়, খাওয়া হয়ে যায় তারপর খেয়ে নি আমরা, তারপর গান গাইবেন। তোমার এই কেয়ার নেওয়া কি করে ডেরে বদলে যায় শুধু দেখো শ্যামলী। বাজে অনেকটা দেরি হয়ে গেল, কিঞ্জলি মনে হয় এতক্ষণে ফ্রেশ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যালো হ্যালো, উপাসনা, আমি তৃষা বলছি, অরুণাভর। তুমি কেন ফোন করেছো আমাকে? তোমার আর তোমার পরের জন্যই তো। আসতে দেখো উপাসনা, এই ফোনটা আমি তোমায় করেছি শুধুমাত্র তোমার ভালোর জন্য, তাই আমার ওপর খামোখা না চেঁচিয়ে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি তোমার কোনো কথা শুনতে রাজি নই, বুঝেছ? কিন্তু আমার কথা না শুনলে যে তোমারই ক্ষতি। দেখো উপাসনা, আমি জানি তুমি কিঞ্জলকে কতটা ভালোবাসো, তা বলে
এই তোমার ভালোবাসার নমুনা? মানে মানে কিঞ্জলের শ্যামলীর প্রতি প্রেম তো তুমি দেখেইছো, কিন্তু যেটা তুমি দেখোনি সেটা হলো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছি, বলো। দেখো উপাসনা, তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিলে বলে দুদিন আগে পর্যন্ত দোষীদের শাস্তি দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পুলিশ, কোর্ট কাছারি সবকিছু করে ফেললে। অথচ এখন যখন পুরো হিসেবটা পাল্টে গেল, তখন তুমি কি করলে? তুমি কিঞ্জলকে শ্যামলীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বাড়ি থেকে ঘুমোচ্ছ। দেখো উপাসনা, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, তার সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। আমি তার পাশে আছি এবং সব সময় তার পাশে থাকবো। অথচ তোমায় দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি বলছি, তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি কিঞ্জলকে কিছুতেই শ্যামলীর হাতে তুলে দিতাম না। আমি ওকে আমার বুকে আগলে রাখতাম। তোমার ভালোর জন্য বলছি উপাসনা, যদি এরকম চলতে থাকে তাহলে কিঞ্জল আগেও তোমাকে প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং সুস্থ হয়ে যাওয়ার পরেও করবে। তাই আমি বলছি, সময় থাকতে থাকতে পুরো বিষয়টা নিজের হাতে নাও, তাহলে তোমার এত বছরের লড়াইটা না পুরো ওয়েস্ট হয়ে যাবে। চুপ করে যাও, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি জোড়াবাড়ি আসছি। তাহলে তাড়াতাড়ি এসো, দেরি কেন করছো? দেখো উপাসনা, সবকিছুর না একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের মধ্যে যদি সেই কাজটা না করা হয়, তাহলে কিন্তু সবটা গন্ডগোল হয়ে যায়। সব ক্ষীর শ্যামলীর ভাগে যাওয়ার আগে চলে এসো উপাসনা। দেখো তুমি তোমার কাছের ভালোবাসার মানুষকে ফিরে পাও কিনা। আমি এক্ষুনি জোড়াবাড়ি আসছি। আমি কিঞ্জলকে একবার হারিয়েছি, আর নয়, শ্যামলীকে আমি কোনোভাবেই কিঞ্জলের ধারের পাশে ঘেঁষতে দেব না। আমি আসছি।